সবাইকে হেলথ সলিউশনে স্বাগতম। আপনাদের বলছি, ধর্মমতে যৌন মিলন দীর্ঘস্থায়ী করবেন যেভাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই ভিডিওটি। পৃথিবীতে অধিকাংশ দম্পতি কোনো না কোনো এক সময় এই অভিযোগটা করেন যে বিয়ের কিছু সময়ের পর পরস্পরের প্রতি আকর্ষণ হারিয়ে যায়। বিশেষ করে স্বামীরা আগ্রহ হারিয়ে ফেলেন স্ত্রীর প্রতি, আবার স্ত্রীরাও আগ্রহ হারিয়ে ফেলেন স্বামীর প্রতি। আর ফলাফল হলো পরকীয়া। সংসার ভাঙুক না ভাঙুক, সম্পর্ক ঠিকই ভাঙে। কিন্তু কখন, কিভাবে এমন হয়, কেন হয়? দুটো মানুষ পরস্পরকে খুব ভালোবাসে বিয়ে করলেও কেন হারিয়ে যায় আকর্ষণ? জবাব মিলবে এখানে। সম্পর্ককে সময় না দেওয়া। খুব ব্যস্ত আপনারা দুজন, একসঙ্গে বসে এক কাপ চা খাবার, একটু নিরিবিলি কথা বলার অবসর মেলে না। সব সময় আশেপাশে থাকে কেউ না কেউ। মানসিক আকর্ষণ হারিয়ে যাওয়ার এটা একটা বড় কারণ। ভাবনা শেয়ার করতে না পারা। একটি খাবার যদি আপনি প্রতিদিন খান, কেমন লাগবে আপনার? কিংবা এক সিনেমা যদি রোজ দেখেন, সারাক্ষণ পরস্পরের সঙ্গে থাকলে তাই হয়। কখনো কখনো তাকে ছাড়াই বেড়াতে যান, বন্ধুদের সঙ্গে মিশুন, নিজেকে সময় দিন, একটু দূরত্ব বজায় রাখুন। সব সময় আগোছালো থাকা। প্রতিদিন আপনার ঘরে পরার পোশাকটি খেয়াল করে দেখছেন কখনো? বেশিরভাগ মানুষই ঘরের মাঝে নিজেকে গুছিয়ে রাখেন না। ভুলে যান এই প্রিয় মানুষটি আপনাকে এই ঘরের মাঝেই দেখছে। তাই নিজেকে একটু গুছিয়ে রাখুন। একটা বিচ্ছিরি পোশাকের চাইতে একটি টিপটাপ পোশাক ব্যবহার করুন। চুলটা আশ্রয় রাখুন। দেখতে সুন্দর দেখলে আকর্ষণটা একটু অটুট থাকবে চিরকাল। ত্বকের যত্ন নিন। সবচেয়ে বড় যে ভুলটি করেন বেশিরভাগ মানুষ, সেটা হলো বিয়ের পর নিজেকে আর আগের মতো যত্ন না করা। নিজেকে সাজানো, নিজের সৌন্দর্য রক্ষা করা, শরীর সুগঠিত রাখা ইত্যাদি কাজগুলো করেন না। সময়ের সাথে সাথে জীবন থেকে হারিয়ে যায় নিজের সুন্দর দেখাবার প্রয়াস। স্বভাবতই সঙ্গীর চোখে আপনি হয়ে পড়তে পারেন সাদামাটা, অনেক ক্ষেত্রে কুৎসিত, খিটখিটে হয়ে যাওয়া। একটা জিনিস সব সময় মনে রাখবেন যে তিনি আপনার স্ত্রী বা স্বামী হলে তার সাথে খারাপ ব্যবহার করার অধিকার আপনি রাখেন না, বরং তার সঙ্গে করতে হবে সবচেয়ে ভালো ব্যবহার। কি বা যাবে আসবে, বিয়ে তো করেই ফেলেছি, এই ভাবনা অবলম্বন ত্যাগ করুন। অনেক সময় দেখা যায় অনেক পুরুষ স্বল্প সময়ের মধ্যে বীর্যপাত করেন, যার ফলে নারীরা অতৃপ্ত থেকে যায়। তাই মিলনের সময় নারী চাওয়া পাওয়াকে বেশি প্রাধান্য দিবেন। মিলনের সময় বাড়ানোর উপভোগগুলো বা উপায়গুলো জেনে নিন। এক, নিজেকে অযথা উত্তেজিত হতে দিবেন না, ধৈর্য ধরুন। সঙ্গিনীর গায়ে হাত দেওয়ার আগে তাকে ভালোবাসুন। চুম্বন দিয়ে শুরু করুন এবং দীর্ঘায়িত করুন। স্পর্শকাতর অংশে প্রথমেই হাত দিবেন না। সঙ্গিনী পুরোপুরি উত্তেজিত হওয়ার 1-2 মিনিট পর মিলনের প্রস্তুতি নিন। কখনোই জোর করে কিছু করবেন না অথবা জোর করে দীর্ঘায়িত করবেন না। সঙ্গিনীর পছন্দ অনুযায়ী আসন পরিবর্তন করুন। একজনের আমন্ত্রণের জন্য বসে থাকবেন না। কার আগে পরে বীর্যপাত হলো কিংবা শক্ত না হলে সঙ্গীকে দোষারোপ করবেন না। মাঝে মাঝে এরকম হতেই পারে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।